হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে মক টেস্ট নম্বর 9। এর আগে আমরা 8টি মক টেস্ট নিয়ে নিয়েছি। তো সেই সমস্ত মক টেস্টে তোমরা যদি পার্টিসিপেট না করে থাকো এবং তোমরা যদি পার্টিসিপেট করতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও। সেখানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট বানানো আছে ডাব্লিউভি মেন্স 2021 বলে, সেখানে সেই সমস্ত ভিডিওগুলি তোমরা পরপর পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই মক টেস্টগুলি দিয়ে তোমরা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলি আসছে সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামে। বিশেষ করে তোমাদের যে ডাব্লিউভি মেন্স পরীক্ষা আসছে এবং তার সাথে রেলের গ্রুপ ডি পরীক্ষা আসছে, সেগুলিতে কিন্তু খুবই হেল্পফুল হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবি এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, এ কে গোয়েল নিযুক্ত হয়েছেন সম্প্রতি আইবি এর নতুন চেয়ারম্যান পদে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমরা, ওয়ার্ল্ড ফুড ডে 2021 থিম কী ছিল? ওয়ার্ল্ড ফুড ডে এবছরের থিম কী ছিল? তো ওয়ার্ল্ড ফুড ডে এবছরের থিম ছিল সেভ ফুড নাও ফর এ হেলদি টুমরো, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, সম্প্রতি 16ই অক্টোবর তারিখে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজির কততম স্থাপনা দিবস পালিত হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, 37তম স্থাপনা দিবস পালন হয়েছে সম্প্রতি 16ই অক্টোবর ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজির। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমরা, সম্প্রতি কোন সংস্থা আকাশ প্রাইম মিসাইলের সফল পরীক্ষণ করেছে? তো সম্প্রতি ডিআরডিও আকাশ প্রাইম মিসাইলের সফল পরীক্ষণ করেছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ এআইএম এর নতুন অধ্যক্ষ পদে কে নিযুক্ত হয়েছেন? তো এআইএম এর নতুন অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন সি কে রঙ্গনাথন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, সম্প্রতি 28শে সেপ্টেম্বর তারিখের শহীদ ভগৎ সিংয়ের কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে? সম্প্রতি 28শে সেপ্টেম্বর তারিখে শহীদ ভগৎ সিংয়ের 114তম জন্মবার্ষিকী পালন হয়েছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখতে পাচ্ছ তোমরা, সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে মিত্রশক্তি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ 2021 শুরু হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হবে, সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মিত্রশক্তি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ 2020 শুরু হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, সম্প্রতি ভারত কত কোটি টিকাকরণ মাইলস্টোনের অতিক্রম করলো? সম্প্রতি ভারত 100 কোটি টিকাকরণ মাইলস্টোন অতিক্রম করেছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, 2022 সালে জানুয়ারি মাসে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এর চিফ ইকোনমিস্ট পদ থেকে পদত্যাগ করবেন কোন ভারতীয় অর্থনীতিবিদ? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, গীতা গোপানিত। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, দ্য অরিজিন স্টোরি অফ ইন্ডিয়ান স্টেটস শিরোনামের বই লিখলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভেঙ্কট রাঘবন শুভ শ্রীনিবাসন। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, সম্প্রতি নুরি নামে নিজস্ব দেশের তৈরি স্পেস রকেট লঞ্চ করলো কে? সম্প্রতি নুরি নামে নিজস্ব দেশের তৈরি স্পেস রকেট লঞ্চ করলো দক্ষিণ কোরিয়া, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটি নারো স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছে।
তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, সম্প্রতি অমর নাগারাম কোন কোম্পানির সিইও পদ থেকে পদত্যাগ করলেন? সম্প্রতি অমর নাগারাম মিন্ত্রা কোম্পানির সিইও থেকে পদত্যাগ করলেন। এই মিন্ত্রা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 2007 সালে এবং এর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুতে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় ড্যাশের সমভূমিতে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, পশ্চিম ভারত সমভূমিতে লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয়। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, বর্তমানে ভারতের পরিবেশ এবং অরণ্য বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী কে রয়েছেন? বর্তমানে ভারতে পরিবেশ এবং অরণ্য বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন প্রকাশ জাভেদকর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কাবেরী নদীতে অবস্থিত শিবসমুদ্রম জলপ্রপাত। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হলো, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক আছে সেটি হচ্ছে আর্গন, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সেটি হচ্ছে তপ্তি নদীর তীরে অবস্থিত সুরাট শহরটি। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, বি.এন. রায় ছিলেন ভারতীয় সংবিধানের উপদেষ্টা। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমরা, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধানের অনুকরণে? ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাটি গৃহীত হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধানের অনুকরণে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমরা, ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে, ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থ কোনটি? তো মানবদেহে সবথেকে বড় লসিকা গ্রন্থি হচ্ছে অপশন বি, প্লীহা। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ত্বকে উৎপন্ন হরমোন কোনটি? তো ত্বকে উৎপন্ন হরমোন হচ্ছে ক্যালসিফেরল, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোষের শক্তিঘর কোনটিকে বলা হয়? এটি আশা করি সকলেই জানো। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি ব্যক্তি কে? তো ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি হচ্ছে বিধানচন্দ্র রায়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবং তোমরা কমেন্ট করে জানিও এই ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে। তো চলো বন্ধুরা আজকের তোমাদের হোমওয়ার্কটি দেখে নেব। তো আজকের হোমওয়ার্ক হচ্ছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনের দিক থেকে? এটি আজকে তোমাদের হোমওয়ার্ক। এটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এর সঠিক উত্তরটি কী হবে, এটি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।